जय हिंद बंधुरा बंधुरा आजकेर भिडियो पैरा कमांडो কিভাবে তোমরা জয়েন করবে অগ্নিবীর থেকে। তুমি যদি 2025 সিবিটি এক্সাম পাস করেছো তাহলে কিন্তু তোমার কাছে অনেক সুনেরা মৌকা আছে। কিভাবে আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ বন্ধুরা, আমি এনএসজি কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধু, আজকের ভিডিওতে প্যারা কমান্ডো জয়েন করার জন্য অগ্নিবীর থেকে জিডিতে তোমাকে ফর্ম ফিল আপ করেছো তোমরা এবং সিবিটি এক্সাম দিয়েছো। এক্সামে যাদের 50-এর উপরে নাম্বার আছে, আশা করছি 2025-এ অনেক ছেলে 50-এর উপরে নাম্বার আছে। সেই জন্য বলছি ফিজিক্যালে যদি তুমি 100 আনতে পারো, 100 কীভাবে আনবে, রানিংয়ে 5.5 মিনিটের মধ্যে যদি তুমি আসতে পারো তাহলে তোমাকে 60 পাওয়া দিবে এবং যদি 10টা চিন আপ লাগাও তাহলে তোমাকে দেওয়া হবে 40, টোটাল 100 মার্ক। যাদের গ্রাউন্ডে 100 মার্ক থাকে তাদেরকেই শুধু প্যারা কমান্ডোতে নেওয়া হয় এবং তোমার যখন ফাইনাল সিলেকশন হয়ে যাবে তখন তোমার তুমি যখন এআরওতে যাবে তখন সেখানে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে। ফর্মেতে লেখা থাকবে কি তুমি কি প্যারা কমান্ডোতে যাওয়ার ইচ্ছুক আছো, তখন তোমাকে সেখানে ইয়েস ভরতে হবে। তো সেইখান থেকে অনেক এআরও থেকে আসবে কম্পিটিশান করার জন্য বেঙ্গালুরুতে। সেখানে তোমাদের টেস্ট নেওয়া হবে। শুধু টেস্টটা দিলে কিন্তু তুমি পাস করে গেলে কিন্তু হবে না। সেখানে কম্পিটিশানে যদি তুমি ভালো পারফরমেন্স দেখাতে পারো তাহলে কিন্তু তোমার সিলেকশন হবে। প্যারা কমান্ডো একটা পার্মানেন্ট সার্ভিস, তোমাকে 4 বছরের পর কোনো বার করা হবে না। এবারে 5 কিলোমিটার রানিং তোমাকে সেখানে করতে হবে 18 থেকে 21 মিনিটের ভিতরে এবং শাটল 5 মিটার শাটল 1 মিনিটের মধ্যে 17টা, পুশ আপ 1 মিনিটের মধ্যে 40টা, সিট আপ 1 মিনিটের মধ্যে 40টা এবং চিন আপ 14 থেকে 16টা। এর থেকে বেশি যদি তুমি লাগাতে পারো তাহলে কিন্তু তোমার নাম তাড়াতাড়ি আসবে। কেন আমি আবার বলছি, সেখানে কম্পিটিশানে করানো হবে। যে ছেলে ভালো পারফরমেন্স দিবে ওদের একটা মেরিট বেরোবে। মেরিট বেরোনোর পর যদি তোমার নাম থাকে তাহলে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে 6 মাসের আর হ্যাপটা ট্রেনিং 3 মাসের। টোটাল 9 মাসে তোমাদের ট্রেনিং হবে। 9 মাস ট্রেনিংয়ের পরে যদি তুমি ট্রেনিংয়ের ভিতরে যদি কিছু প্রবলেমে হয়, কোনো ইঞ্জুরি লেগে যায় বা কোনো শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার ইউনিটে বাপস পাঠিয়ে দেওয়া হবে। এবারে অনেক ছেলে বলবে যে ইউনিটে বাপস পাঠিয়ে দেওয়া হবে কি বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো আমি তাদেরকে বলি, বাড়ি তোমাদেরকে কেউ পাঠাবে না। তুমি যে ইউনিট থেকে গিয়েছিলে সেই ইউনিটে তোমাদেরকে পাঠানো হবে এবং তোমাকে কেউ চাকরি থেকেও। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভিডিও ভালো লেগেছে। তাহলে একটা লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তুমি একাডেমি জয়েন করতে চাও তাহলে দিয়েও নাম্বারে কল করো এবং একাডেমি জয়েন করতে পারো। তো আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।